নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, তো সুস্থ আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে রাখি বন্ধন স্পেশাল পায়েস বানাবো। আজকে মিষ্টি মুখ তো করতেই হয় আজকের দিনে ভাই বোনেদের। আর এই রাখি বন্ধনটা সবার জন্যই, ভাই বোনেদের শুধু নয়, বন্ধনটা সবারই, কারণ সবাই সবাইকে রক্ষা করতে পারে। তো সেই জন্য আজকে একটা স্পেশাল পায়েস বানাবো। স্পেশাল নয়, মোটামুটি একটা পায়েস বানাবো। তো এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর দারুণ টেস্টি হয়। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে প্রথমে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো অল্প করেই বানাবো। তো আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন, বেশি লোক থাকলে তো অল্প লোকের জন্য অল্প করে বানাবো। আর এখানে নিয়েছি গাবা ঘি, নিয়েছি দুধ 100 গ্রাম আমুল দুধ। আর এখানে কোনো মিষ্টি দেবো না আমি আজকে, একদমই কন্ডিশনার মিল্ক দিয়ে করব আমুলের। তো মিষ্টি একদমই দেবো না, চিনি বা অন্য কিছু একদম দেবো না। আর এখানে নিয়েছি কেশর, তো কেশর দিয়ে করব টেস্টের জন্য। অল্প কেশর নিয়েছি, 3টে এলাচ আর একটু কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি। তো এই হচ্ছে উপকরণ, কমই উপকরণ আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে এই পায়েসের রেসিপিটা। তো প্রথমে আমি চালটাকে একটু ঘি মাখিয়ে রেখে দেবো, কারণ ঘি মাখিয়ে রেখে দিলে একটু টেস্টটা ভালো হয়। তো একটু ঘি মাখিয়ে নেব। তো পায়েসে ঘি না দিলে চালে একদমই কিন্তু টেস্টটা ভালো আসে না, তো ঘিটা অবশ্যই দেবেন। তো ঘি মাখিয়ে পায়েসের চালটাকে অল্প 5 মিনিটের জন্য রেখে দেব। তো হয়ে গেছে। তো চলুন এবার রান্না শুরু করি। তো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, দেবো কিছুটা জল, একটু পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো হালকা জলটাকে গরম করে নেব। তো জলটা মানে হালকা হাত ছোঁয়া গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি যে আমল দুধটা নিয়েছিলাম ওটা গুলে নেব। তো হালকা জলে দিলেই কিন্তু দুধটা গুলবে, বেশি গরম হয়ে গেলে আবার আমল দুধ গুলতে চায় না, ডালা ডালা পাকিয়ে যায়। তো হালকা জলে আমল দুধটাকে গুলে নেব। তো একদম গুলে গেছে দেখুন, কোনো ডালা ডালা হয়নি। তো হালকা জলে গুললেই কিন্তু এই দুধটা ভালোভাবে গুলে যায়। তো এবার আমি এর মধ্যে কিছুটা দুধ তুলে নেব। তো অল্প একটু দুধ তুলে নেব। তো যে কেশরটা নিয়েছিলাম দেখুন বন্ধুরা, তো ওটাই দুধের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। তো এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো এর মধ্যে আমি এবার দেবো 3টে এলাচ যে নিয়েছিলাম, এগুলো ফাটিয়ে নিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য, তাহলে ভিতর থেকে এলাচের যে বিচাগুলো আছে ওর সেন্টটা ভালো আসে। তো তেজপাতা দিয়ে দেবো 3টে মতো। তো দিয়ে একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, জাল করে নেব, যাতে দুধটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি আর ফুটেও গেছে এই যে একদম। তো এবারে যে ঘি মাখিয়ে আমি চালটাকে মেখে রেখেছিলাম 5 মিনিটের মতো, তো ওটা দিয়ে দেবো। তো এবার আধ ঘন্টার মতো হালকা জালে ফুটিয়ে নেব, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আধ ঘন্টার জন্য ভালোভাবে চালটাকে ফুটিয়ে নেব। একটু জালটাকে হালকা করে দেবো, নাহলে জলটা মরে যাবে, চালটা সেদ্ধ হবে না। তো হালকা জালে একদম আধ ঘন্টা পর ফিরছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে। তো হালকা নেড়ে চেড়ে দেবো। তো মোটামুটি আমার চালটা একটু সেদ্ধ হয়েছে। তো এবার আমি এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তো কিছুটা দিয়ে দেবো আর কিছুটা উপরে দেওয়ার জন্য গার্নিশিং দিয়ে এখানে। তো বেশি করে একটু কাজু কিশমিশ দিলে কিন্তু পায়েসটা ভালো লাগে, মুখে যত কাজুটা পড়বে পায়েসটা কিন্তু ভালো লাগে। তো এবারে আবার আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে, মোটামুটি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে। তো সেন্টটা কিন্তু দারুণ উঠেছে বন্ধুরা, কিন্তু গোটা ঘর একদম পায়েসের গন্ধে মোমো করছে। তো এই যে দেখুন হালকা চালটা ফেটে গেছে। তো আর একটু সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পায়েসের চাল একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। তো এই যে একদম সেদ্ধ। তো এবারে আমি মিষ্টির জন্য কন্ডিশনার মিল্ক কিছুটা দেবো, মিষ্টিটা দেখে দেবেন। তো বেশি মিষ্টি দিলে আবার খাওয়া যায় না, আর আমি মিষ্টিটা আগে দিলাম না, কারণ চালটা সেদ্ধ হবে না। তো সেই জন্য আমি তো মিষ্টিটা অবশ্যই দেখে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেখে দেবেন। আর কিন্তু আমি চিনি বা মিজরি কিছুই দেবো না। তো
তো পায়েস একদমই রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো অল্প স্বাদের জন্য একটু লবণ দেবো, তো লবণটা দিলে একদমই নাইলে স্বাদ আসে না, তো অল্প লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পায়েস একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। তো এবারে টেস্টের জন্য যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম, তো ওটাই দিয়ে দেব, অল্প করে দেব। তো পায়েস একদম রেডি হয়ে গেছে, তো চলুন নামিয়ে নিই। তো রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, আমার কেশর দিয়ে আর কন্ডিশনিং মিল্ক দিয়ে একদম পায়েস, রাখি বন্ধনের স্পেশাল পায়েস একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে ভাইদেরকে অবশ্যই খাওয়ান আজকের দিনে, দারুণ খুশি হবে কিন্তু। আর পায়েসটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে দারুণ। তো এভাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, দেখতে যদি ভালো লাগে, খেতেও যদি ভালো লাগে, টেস্ট করবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, একটু সাপোর্ট করবেন। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর জন্য পরের দিন আবার দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আর রাখি বন্ধনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, বড়দেরকে সম্মান করবেন, ভালোবাসবেন আর রক্ষা করবেন। তো আজকের মতো এটুকুই।